नमस्कार वेलकम टू लक्ष्मी रान्नाघर। आज आमी तैरी करे देखाबो बेगुन बाहार रेसिपि। ताहले देखे निई बेगुन बाहार रेसिपि बानाते की की उपकरण लागछे। एखाने लागछे फोड़নের জন্য দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। এখানে নিয়েছি একটা পেঁয়াজ এবং লম্বা করে কেটে। এখানে 3 থেকে 4টে রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি জিরে গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ি আর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে অর্ধেকটা টমেটো কুচি নিয়েছি আর নিয়েছি দুটো বেগুন। বেগুন দুটোকে প্রথমে আমি এইভাবে বড় বড় পিস করে কেটে নেব। আপনারা চাইলে এখানে পাতলা করেও কাটতে পারেন। আমি এরকম ভাবে মোটা ভাবে কেটে নিচ্ছি। আমি দুটো বেগুনি এইভাবে কেটে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুটো বেগুনি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এবার এর উপর দিয়ে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ আর এখানে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। লঙ্কার গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ি। এবার সবগুলো উপকরণ আমি একসাথে এইভাবে হাতের সাহায্যে বেগুনগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে রসুনগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো একটু হয়ে গেলে এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজার কোনো দরকার নেই, হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার মশলা মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। পেঁয়াজের সাথে বেগুনগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে নিয়ে আবার ভালো করে এইভাবে উল্টে উল্টে দেব। এই রেসিপিটা পুরোটাই একদম লো আঁচে আর এইভাবেই ঢাকা দিয়ে ঢাকা তুলে নাড়াচাড়া করে করেই করতে হবে। আমি আবার ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পরে আবার ঢাকাটা তুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আবার ঢাকা দিয়ে হতে দেব। এবার কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেব। ভালো করে আবার নাড়াচাড়া করে এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি এটা হতে দেব। দেখুন হয়ে গেছে। এবার উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নেব।
আপনাদের যদি এই বেগুন বাহার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।